আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি। এটা নতুনদের অনেক কাজে দেবে। আমি আজকে রান্না করব লাউ শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ। এটা খুব সহজ এবং একই সাথে মজাদার। পুরো ভিডিওটা দেখুন, কারণ আমি শেয়ার করব কিছু দারুণ টিপস, যাতে আপনার রান্না আরও মজাদার হয়। তো চলুন রেসিপি শুরু করা যাক। আমি এখানে লাউ শাক নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 2-3টা, কাঁচামরিচ। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি কতক্ষণ এখানে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা আমি কত সুন্দর করে এরকম ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা এরকম করে ভেজে নিলে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়। যারা নতুন মাত্র রান্না শিখতেছেন তাদের জন্য আমার এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে শেয়ার করি মজাদার ও সহজ রেসিপি। যদি রান্না করতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমি চিংড়ি মাছে একটু পানি দিয়ে কতক্ষণ একটু কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, লবণ, এরপর পরিমাণ মতো লবণ দিবেন, হলুদ গুঁড়ো এটাও পরিমাণ মতো দিবেন, এরপর মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খান সে অনুযায়ী মরিচ গুঁড়ো দিবেন। এরপর আমি এখানে সুন্দর করে মিক্সড করে নেব সবগুলো, নিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন এভাবে মশলাটা কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। এভাবে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো আমি নতুন আলু নিয়েছি, নতুন আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি এখানে আবার 2 মিনিটের মতো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলোকে একদম মিশিয়ে দিব। এরপর আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি নতুন আলু নিয়েছি তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই অল্প পানি দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন আমার আলুটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে এখন আমি কেটে ধুয়ে রেখেছিলাম শাকগুলো, আমি এখন শাকগুলো দিয়ে দিব। আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল এটি, আপনারা সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা বাড়বে। তো প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমি এখানে শাকগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি কতক্ষণ আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে সামান্য একটু পানি ব্যবহার করব। শাক থেকে কিন্তু এমনি পানি বের হবে, তাই আমি বেশি পানি দিব না, আমি এখানে অল্প একটু পানি অ্যাড করেছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো শাকগুলো অনেক কচি, তাই বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকবেন।